ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। আমি আপনাদের সাথে আছি শর্মিষ্ঠা চ্যাটার্জি। আজ আমি শ্রীযুক্ত পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ বা ঠাকুর স্বামীজি ও মায়ের প্রিয় রাজা মহারাজকে নিয়ে কিছু কথা পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ সমগ্র পৃথিবীতে যে রামকৃষ্ণ মঠ মিশন আছে তাতে সমস্ত সন্ন্যাসীদের, যারা মঠ মিশনের সন্ন্যাসী তাদেরকে মহারাজ বলে সম্বোধন করা হয়, আপনারা সকলেই জানেন। সেই প্রথম অরিজিনাল মহারাজ ছিলেন কিন্তু স্বামী ব্রহ্মানন্দ বা রাজা মহারাজ। তাকেই প্রথম স্বামীজি মহারাজ বলেছিলেন। ঠাকুর বলেছিলেন যে ও একাই একটা রাজত্ব চালাতে পারবে, তো স্বামীজি সেই শুনেই বলেছিলেন যে ও হচ্ছে মহারাজ। সেই থেকেই সমগ্র যত ভারতবর্ষ বলুন, সমগ্র বিশ্বে যত মঠ রামকৃষ্ণ মিশন মঠ মিশন আছে সমস্ত জায়গায় সন্ন্যাসীদের মহারাজ বলে সম্বোধন করা হয়। সেই রাজা মহারাজকে নিয়ে আজ আমি কিছু কথা আপনাদের কাছে বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। মানুষ স্বাভিপ্রায় সিদ্ধির জন্য জগতে কত কিছুই না করিয়া থাকে, অথচ বিধির বিধানে ফল অন্যরূপ হইয়া যায়। রাখালের পিতা বিবাহ দিয়া পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করিতে চাহিলেন, কিন্তু এই বিবাহই অচিরে রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিল। রাখালের জ্যেষ্ঠ শ্যালক মনমোহন পূর্ব হইতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে আশ্রয় লইয়াছিলেন। ধর্মশীলা শ্বশ্রুমাতাও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন। বিবাহের পর কোন্নগরের বাড়ি হইতে কলকাতায় প্রত্যাবর্তনের পথে মনমোহন একদিন শ্বশুর গৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিলেন। এই শুভ লগ্নের জন্য মা জগদম্বা বা মা ভবতারিণী পূর্ব হইতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। একদিন ঠাকুর ভাবচক্ষে দেখিলেন বটতলায় একটি বালক দাঁড়াইয়া আছে। মনে কেমন যেন একটু খটকা লাগিল। এইরূপ দর্শন কেন হইল? ভাগিনীয় হৃদয়কে এই সন্দেহের কথা জানাইলে হৃদয় সোল্লাসে বলিলেন, মামা, তোমার ছেলে হবে, তাই দেখেছ। শুদ্ধ অপাপ বৃদ্ধ মহাপুরুষ চমকিত হইয়া বলিলেন, সে কি রে, আমার যে মাতৃজনী, আমার ছেলে হবে কি করে? এই প্রশ্নের উত্তর হৃদয়রাম দিতে পারেন নাই, দিয়াছিলেন মা জগদম্বা। সে কথা আমরা অনেকবারই আলোচনা করেছি। প্রতীক্ষমান শুদ্ধ সত্য মানসপুত্র রাখালের আগমনের প্রাক্কালে ঠাকুর পরমহংসদেব ভাব চক্ষে দেখিলেন গঙ্গা বক্ষে সহসা শতদল পদ্ম বিকশিত হইয়াছে, তাহার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখাল রাজ ভগবান শ্রীকৃষ্ণের করধারণ করিয়া অপর একটি অনুরূপ বালক নূপুর পায়ে শতদলের উপর নৃত্য করিতেছে। নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু উথলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হইলেন। ঠিক সেই মুহূর্তে সম্মুখে আবির্ভূত হইলেন রাখালচন্দ্র।
শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে দেখিলেন, এই তো তাহার পূর্বদৃষ্ট বটতলায় দণ্ডায়মান বালক, মা জগদম্বার প্রদর্শিত মানসপুত্র, কমল দলের নৃত্যপরায়ণ ব্রজকিশোর শ্রীকৃষ্ণ সখা। তিনি সব দেখিলেন, সব বুঝিলেন, কিন্তু সপ্রতিষ্ঠ মহামানব বাহিরে কোনো আবেগ উচ্ছ্বাস প্রকাশ করিলেন না। গম্ভীরভাবে এক দৃষ্টে রাখালকে নিরীক্ষণ করিয়া সঙ্গী মনমোহনকে বলিলেন, সুন্দর আধার। অতঃপর অতি পরিচিতের ন্যায় তাহার সহিত স্নেহ সম্ভাষণ আরম্ভ করিলেন। তোমার নামটি কি? শ্রী রাখালচন্দ্র ঘোষ। রাখাল শব্দ শ্রবণে ভাবাবিষ্ট ঠাকুরের গদগদ কণ্ঠে উচ্চারিত হইল, সেই নাম রাখাল, ব্রজের রাখাল। পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া সাদরে বলিলেন, আবার এসো। এদিকে প্রথম দর্শনেই রাখালের অন্তরে বিদ্যুৎ চমকের মতো কি এক উচ্ছ্বাস খেলিয়া গেল। তাহার সমস্ত দেহ মন প্রাণ এককালে এই পরম পুরুষের প্রতি নিবিড় আবেশে আকৃষ্ট হইল। তিনি মনে মনে ভাবিলেন, ইনি কে? এই সৌম্য মহাপুরুষ কে? ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছে, উহা তো ইহলোকের নহে। ইহার নয়ন সমক্ষে নিশ্চয়ই সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান। পথে যাইতে যাইতে রাখালের কর্ণে সেই কোমল বাণী কুহরিত হইতে লাগিল, আবার এসো। প্রেম ঘনমূর্তি শ্রীরামকৃষ্ণের অপূর্ব আকর্ষণে রাখাল পুনর্বার দক্ষিণেশ্বরে গমনের সুযোগ অন্বেষণ করিতে লাগিলেন এবং বিদ্যালয়ের ছুটির পর একদিন একাকী তথায় উপস্থিত হইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়াই মনে হইল তিনি যেন কতক্ষণ ধরিয়া তাহারই পথ চাহিয়া আছেন। রাখালের আগমন মাত্র অনুযোগের স্বরে কহিলেন, তোর এখানে আসতে এত দেরি হলো কেন? রাখাল কি আর বলিবেন। উভয়ে তখন উভয়ের দিকে এক দৃষ্টে দেখিতে দেখিতে এক অলৌকিক ভাবভূমিতে উপস্থিত হইয়া লীলা বিলাসে মগ্ন। ভাষায় তখন উত্তর দিবে কে? মাতৃহীন রাখাল ভাব ঘনতনু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আপন জননী রূপে পাইলেন এবং রাখালের আকৃতি তখন যুবার ন্যায় হইলেও শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্ষুদ্র বালক হিসেবে গ্রহণ করিলেন। তদবধি রাখাল প্রায়ই দক্ষিণেশ্বরে আসিতে লাগিলেন এবং কখনো বা সেখানে থাকিয়া যাইতে লাগিলেন। এই কালের অপূর্ব লীলা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন, তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন ৩-৪ বছরের ছেলে। আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত। থাকিত থাকিত সহসা দৌড়াইয়া আসিত, ক্রোড়ে বসিয়া পড়িত। বাড়ি তো দূরের কথা, এখান হইতে কোথাও এক পাও নড়িতে চাহিত না। আমাকে পাইলেই আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। তখন যেই তাহাকে ঐরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময়ে কাঁধেও উঠে আছি। তাহাতে তাহার বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না। রাখাল সম্বন্ধে ঠাকুর পরমহংসদেব একদিন বলিয়াছিলেন, রাখালের সাকারের ঘর, নরেনের নিরাকারের। রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বরে আসেন তখন নরেন্দ্রনাথের সহিত ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং তাহারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছিলেন। তদনুসারে মূর্তি পূজা বা দেবদেবী প্রভৃতিকে প্রণাম করা তাহার পক্ষে গর্হিত ছিল। অথচ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তিনি ওইসব করিতে শিখিলেন এবং উহাই তাহার স্বভাবানুরূপ হওয়ায় উহাতে আনন্দই পাইতেন। রাখালের আগমনের কয়েক মাস পরেই নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন
এবং অল্প দিনের মধ্যেই রাখালের পরিবর্তন লক্ষ্য করিয়া ঠাকুরের অসাক্ষাতে তাহাকে কপটচারী বলিয়া রূঢ় ভাষায় ভর্ৎসনা করেন। কোমল প্রকৃতি রাখাল নরেন্দ্রনাথকে সমীহ করিতেন এবং তাহার তর্কের সম্মুখীন হইতেন না। সুতরাং এই ঘটনার পরে তিনি নরেন্দ্রনাথের নিকট যাইতে সংকুচিত হইতেন। ঠাকুর পরমহংসদেব ইহা লক্ষ্য করিলেন এবং অনুসন্ধানে কারণও জানিতে পারিলেন। তখন নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দকে বলিলেন, দেখ, রাখালকে আর কিছু বলিসনি, সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয়। তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে? এই সময় একদিন বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করিয়া ফেলিলেন এবং তাহার সর্বাঙ্গে অশ্রুপুলক কম্পাদি প্রকটিত হইল। মহাভাবে তিনি বলিতে লাগিলেন, প্রাণনাথ, হৃদয় বল্লভ, শ্রীকৃষ্ণকে তোরা এনে দে। সুহৃদের কাজ তো বটে, হয় এনে দে, নয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। রাখাল অপলক দৃষ্টিতে সে ভাব দেখিলেন, সাগ্রহ মনে সে আরতির অনুধাবন করিলেন, আর জানিলেন যে সাকার উপাসনা সম্বন্ধে নরেন্দ্র তথা স্বামীজি যাহাই বলুন না কেন, সাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রেম সম্ভূত এই সাত্ত্বিক বিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যাহা যুক্তি তর্কের অতীত। কিন্তু দক্ষিণেশ্বরে এইরূপ অলৌকিক লীলায় ও লীলা সন্দর্শনে মগ্ন রাখাল ক্রমেই শুধু যে অধ্যয়নে অমনোযোগী হইলেন তাহাই নহে, তাহার সংসার বৈরাগ্য স্ফুটতর হইতে লাগিল। পিতা আনন্দমোহন ইহাতে সুখী হইতে পারিলেন না। তিনি বিষয়ী লোক, পুত্রকেও সম্পত্তি পরিচালনে সক্ষম দেখিতে চাহেন। বালক কি অবশেষে সাধুর সঙ্গে মিশিয়া সাধু হইয়া যাইবে? প্রতিকারের সর্বপ্রকার প্রচেষ্টা বিফল হইলে অবশেষে একদিন দক্ষিণেশ্বর হইতে প্রত্যাগত পুত্রকে গৃহে অবরুদ্ধ করিলেন। বাধা পাইয়া রাখালের মন ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হইল মাত্র, এবং তিনি তাহার সহিত মিলিত হইবার সুযোগের অন্বেষণে রহিলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ তাহার স্নেহের দুলালকে না দেখিয়া সাশ্রু নেত্রে ভবতারিণীর মন্দিরে জগন্মাতার নিকট প্রার্থনা জানাইলেন। মা, রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে, মা, আমার রাখালকে এনে দাও। জগন্মাতা মা ভবতারিণী সে আরতিতে বিচলিত হইলেন। একদিন পুত্রকে পার্শ্বে বন্দির মতো বসাইয়া আনন্দমোহন মকদ্দমার কাগজপত্র নিবিষ্ট মনে দেখিতেছেন, অন্য কোনো দিকে লক্ষ্য নাই। এমন সময় রাখাল পলায়নের উত্তম সুযোগ বুঝিয়া মৃদু পদক্ষেপে কক্ষ ত্যাগপূর্বক দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন। কিছুদিন আর ফিরিলেন না। এদিকে পিতাও তখন বৈষয়িক ব্যাপারে এতই ব্যস্ত যে দক্ষিণেশ্বরে যাইবার অবকাশ ঘটিল না। মকদ্দমাটি বড়ই জটিল ও উহাতে জয়লাভের আশাও ছিল না, কিন্তু অপ্রত্যাশিতভাবে আনন্দমোহনেরই জয় হইল। অতএব তদনন্তর অবসর পাইয়া যেদিন তিনি পুত্রের অন্বেষণে দক্ষিণেশ্বরে চলিলেন, সেদিন মন আর পূর্বের ন্যায় গুরুভারে পীড়িত নহে, উহা অনেকটা উদ্বেগ শূন্য ও প্রশান্ত। হয়তো তাহার মনে ইহাও উদিত হইয়াছিল যে এই অপ্রত্যাশিত জয়লাভ পুত্রের সাধুসঙ্গের ফলেই হইয়া থাকিবে। বিশেষত মাতৃহীন বালকের শৈশবের অসহায় স্মৃতি জাগরিত হইয়া আনন্দমোহনের মনকে সবিশেষ কোমল করিয়া তুলিল। নমস্কার। ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকবেন, কুশলে থাকবেন, এই কামনাই করি। আজ এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির থাকব। হরি ওম তৎসৎ। জয় রাখাল মহারাজের জয়।